জাতিসংঘ মানবে না, জনগণ মানবে না। এই নির্বাচন তো প্রত্যাখ্যান করবো। একতরফা বলছেন কেন আপনি? তারা বলতে হচ্ছে আওয়ামী লীগ জাতি বাড়ি বাদ দিয়ে নির্বাচন হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কিন্তু ওরা তো নিষিদ্ধ পার্টি, কারণ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে এবং সেই বিপ্লবের সময় তাদের যে স্বৈরাচারী যে কার্যক্রম এবং স্বৈরাচারের দোসর, তারা তো এই দেশকে লুটেপুটে খেয়েছে বলেই তো মানে এত বড় গণ আন্দোলন এবং বিপ্লব হয়েছে। তো আপনি কেন তাদেরকে আবার নির্বাচনে সুযোগ দেওয়ার জন্য আপনি কেন মনে করছেন যে তাদেরকে ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না? ছাড়া নির্বাচন হবে, তারা তো দেশের প্রতিনিধি ছিল 10 বছর 15 বছর, কেউ 5 বছর চালাইছে, জাতিবাড়ি 9.5 বছর চালাইছে। আওয়ামী লীগ একবার 5 বছর আর একবার 6 বছর 17 বছর। তারা ভালোও করছে, খারাপও করছে। এখন আবার টাকা বাদ দিয়ে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবো? জনগণ মানবে না, জাতিসংঘ মানবে না, বিহার বিশ্ব মানবে না। আইলে যারা আইব তারাও বেশি দিন টেকতে পারবে না, আবার এই গণ আন্দোলন। জনগণ মানবে না আপনি কিভাবে বলছেন? কারণ আপনার তারা যে লুটপাট যে করেছে এটা তো আজকে তো মানে প্রতীয়মান, যদিও তার বিচার চলছে, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রায় হয়নি, কিন্তু এখন সারা বিশ্বেও এটা প্রতিষ্ঠিত যে 17 বছরে এদেশের অনেক টাকা পাচার হয়েছে। তারপরে এদেশের গণতন্ত্র ছিল না, অনেক মানুষ গুম হয়েছে। হ্যাঁ, এগুলো অনেক গুমের অনেক কাহিনী আছে, এগুলো তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি। কিন্তু আপনি কেন এই দেশের একজন সাধারণ জনগণ হয়ে গত সরকারকে, এরা আবার যদি ক্ষমতায় আসে তাহলে তার কি গ্যারান্টি আছে যে ওরা আবার আগের মতো ফ্যাসিবাদী আচরণ করবে না, দেশের স্থিতিশীলতা নষ্ট করবে না? এর কি কোনো গ্যারান্টি আছে? কারণ তারা তো এখনো ক্ষমা চায়নি। এখন গ্যারান্টি আছে, ওই দ্রব্যমূল্যটা স্থিতিশীল আছে, সিন্ডিকেট নাই, ওই চালের দাম তো কমে নেয়, আর ব্যবসা বাণিজ্য নাই বিদেশের সাথে, চুক্তিপত্র নাই। খেললে অন্তর্বর্তী সরকার একটা অন টাইমের হেললাকে ওই চুক্তিপত্র করে, ব্যবসা বাণিজ্য আছে, দেশ তো দেউলি হয়ে যাবে এভাবে থাকলে। দেউলিয়া হয়ে যাবে ইনশাল্লাহ, এভাবে আরও 6 মাস থাকলে দেউলি হয়ে যাবে। আর যদি নির্বাচন দেয় ঠিক মতন টাইম মতন, তাহলে তো সবাই মিলে নির্বাচন করলে যে আসে। অর্থাৎ আপনি বলছেন যে সবাইকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বিচার মতে। গণতন্ত্র কি এটাই সৌন্দর্য? হ্যাঁ, জনগণেরই চায়। মানে আপনি কি বলছেন যে যারা ওইসব দলের যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, কিন্তু দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক, এটাই বলছে? সাজা নেওয়া বা সাজা হবার আগে তারা নির্বাচনে দাঁড়াতে পারে, এটার বিধানে আছে। সাজা হয়ে গেলে তারা নির্বাচন দাঁড়াতে পারে না। নির্বাচনের ওরকম সাজা ছাড়া বহুত নেতা আছে, আপনার মামলা ছাড়া বহুত নেতারাও বলে। তাহলে আসলে গণতন্ত্রে কোনো দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রের প্রসার নয়, তাই কি বলছেন আপনি? গণতন্ত্র শক্তিশালী হবে না। গণতন্ত্র শক্তিশালী হবে না, এটা গণতন্ত্র করে না, এলা নিজতন্ত্র। এখন হলে চলে স্বতন্ত্র, আর আগে আসলে গণতন্ত্র। এখন পেপারে পাওয়া যায় কিছু, আর ওই টিভিতে বলে খালি ইনুস তারেক এই, আর কোনো খবর আছে? আচ্ছা, তাহলে বিশ্ব কি আপনি মনে করছেন যে বিশ্ব কি ওই এরকম একতরফা নির্বাচন হলে বিশ্ব মেনে নিবে না বলে আপনি কি মনে করেন? কারণ জাতিসংঘ মানবে না, বিশ্বও মানবে না। তাহলে এ সরকারের কি করা উচিত? বর্তমানে যিনি আছেন ইন্টারিম গভর্নমেন্টের, তারা তো নিষিদ্ধ করেনি, কিন্তু তাদের কার্যক্রম আপাতত নিষিদ্ধ করেছে। তাহলে কি আপনি কি এরকম মনে করেন যে তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে? আমি তো মনে করি সুযোগ দেওয়া উচিত, দিলে ভালো হবে, দেশের জন্য মঙ্গলজনক হবে। ভোট দেখ না, ভোটের কেটা পাস করে দেওয়া যাবে, সুষ্ঠু বলে দেওয়া যাবে। জনগণই বিচার করবে, জনগণই বিচার করবে, জনগণ কাকে চায় না। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণই বেছে নিবে যে কে দুর্নীতিপরায়ণ ছিল, কাকে তারা প্রত্যাখ্যান করছে। এখন চলতেছে ডাকাতি, আগে হয়েছে চুরি। তাহলে গণতন্ত্রের স্বার্থে আপনি কি মনে করছেন যে
দল হিসেবে সব দলকেই নির্বাচনে গ্রহণযোগ্য হইব, নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, এটাই কি বলছেন আপনি? আর যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তাদের বিচার নিশ্চিত করাটাই আপনি জোর দিয়ে বলছেন। আগে পিছিয়ে যারা আছে, আগের মামলা যাগো আছে, তাকেও বিচার হইতে হইব, তারা সাজা হইলে আইনের আওতায় যাইতে হইব, আর যারা বর্তমানে বিদায় হয়েছে তাকেও আইনের আওতায় থাকতে হইব। এই বিপ্লবে যে এত ছাত্র মারা গেল, এগুলো তো অন্যায়ভাবে গুলি করে মারা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে তো কখনো এত ছাত্র জনগণ একসাথে কোনো সরকার গুলি করে হত্যা করেনি, কিন্তু গত সরকার তো এই কাজটি করেছে। তার জন্য আপনি কি মনে করেন অবশ্যই যে বিচার হওয়া উচিত? এই গুলি করছে যারা, এরা যারা আর মরছে যারা, তারা একই। ওই পাকিস্তানের গুলিতে এই অস্ত্র বাংলাদেশে নেই, এই অস্ত্র ভারতেও নেই, এই অস্ত্র পাকিস্তানিতে আছে। কামাল ইউনুসের এই গুলি চাইল তে $29 মিলিয়ন কোন খাতে খরচ হয়েছে। আর মোদি বলতেছে হাম নেই জানতা है, হাসিনা সরকার নেই নেতা है। এই $29 মিলিয়ন দিয়ে তো এই গুলি চালাইছে। আর যত গন্ডগোল আর মারামারি খুনোনি আইসের গুলিতে মরছে, তারা খবর বাইরে নেয়। হ্যাকারা হ্যাঁ তখন খাতার তলে রয়েছে, এত জনগণের ভালো জানে না, বাইর করুক তদন্ত করে। ভারত তো আপনার গত স্বৈরাচার হাসিনা সরকারের বন্ধু ছিল, সব কাজেই তারা সহযোগিতা করেছে তাকে, তারাও অনেক অনেক সুবিধা নিয়েছে আমাদের কাছ থেকে। তো তাহলে ভারত সরকার এই যে আগে থেকে কেন সতর্ক করেনি? ভারত সবসময় সুবিধাবাদী। ভারত যে অগণতান্ত্রিক যে নির্বাচনগুলো হয়েছে, ভারত ওই অগণতান্ত্রিক নির্বাচনগুলোর সমর্থন করেই কি দেশকে আমাদের আরও পিছিয়ে দিল, গণতন্ত্রকে পিছিয়ে দিল, এটা কি মনে করেন আপনি? কারণ ভারত যদি হাসিনাকে একতরফা নির্বাচন করতে না দিত, বা যদি তারা চাপ দিত যে আমরা সমর্থন করি না, তাহলে তো আমাদের দেশের গণতন্ত্র আরও ভালো হতো, এদেশের জনগণ বেঁচে যেত, এতগুলো লোকের প্রাণ যেত না। কি বলবেন এ সম্বন্ধে? হলো ওরও কিছু ক্রিমিনালি বুদ্ধি আছে, আর দেশে কিছু ক্রিমিনাল আছে না, ক্রিমিনালকেও বুদ্ধি আছে, যাতে হটান যায় হাসিনা সরকারের। তাহলে ভারতেরও ব্যর্থতা আছে, এবং ভারত আমাদের মূলত কোনো ভালো চায়নি, এটাই কি বলবেন? এরা কোনো সময় ভালো থাকবে না, তারা কোনো সময় ভালো চায় না, আরও চাইবেও না। তারা হলে বড় রাষ্ট্র, আর তারা ডাইরেক্ট হস্তক্ষেপ করবে না আমার উপর। বললে আমরা আমাদের স্বাধীন স্বীকৃতি দিয়েছি প্রথম, যদি যুদ্ধ লাগছিল পাকিস্তানের সাথে, তখন তো ইচ্ছে করলে ওই যত বাঙালি অবৈধভাবে আছে লেবারি করে খাইতে আছে, একটু করে যদি বার করে দিত, তখন তো দেশে আরও হাহাকার লাগবে। তারা তো হেভি বেনি করে না, এলে পারবে না, এলে ব্রিটিশের কাছে ধরা করে দেবে।